আব্বুর ব্যাপারে শুনেছিলেন। তিনি বললেন, হযরত, আমাকে সাহায্য করুন, আমি খুব বিপদে আছি। আব্বু ওনাকে বসার ইশারা করলেন এবং বললেন, আপনি অনেক দূর থেকে এসেছেন, একটু বিশ্রাম নিন। লোকটা যে দূর থেকে এসেছে তা আব্বু কিভাবে বুঝলেন? এই নিয়ে আমি মোটেও অবাক হইনি, কারণ তিনি প্রায়ই এমন অনেক কথা বলতেন যা সাধারণ মানুষের বোধগম্য ছিল না। আব্বু ইশারা করতেই আমি সাথে সাথে ওই লোককে এক গ্লাস পানি এনে দিলাম। ওনার নাম ছিল মঈনুদ্দিন। তিনি বেশ বড়সড় সমস্যার জালে আটকে ছিলেন। তিনি জানালেন, ১.৫ বছর আগে ওনার মায়ের ইন্তেকাল হয় এবং এর ঠিক ৬ মাস পর ওনার বাবাও মারা যান। আসল সমস্যা শুরু হয় ওনার বাবার মৃত্যুর পর থেকে। বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাতে তিনি প্রায়ই ওনার বাবার গলা শুনতে পেতেন। ওনার বাবা যেন ওনাকে ডাকছেন, মঈন, মঈন। প্রথম ওনার মনে হতো এটা মনের ভুল, কিন্তু পরে এটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ায়। বিচলিত হয়ে তিনি নিজের বাবার কবরে ফাতেহা পড়তে যান, যেখানে ওনার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে। ফাতেহা পড়ার সময়ও তিনি ওনার বাবার গলা শুনতে পান। তিনি স্পষ্ট শুনেন ওনার বাবা ৩ বার ওনার নাম ধরে ডেকেছেন। মঈন সাহেবের দৃঢ় বিশ্বাস জন্মে যায় যে ওনার বাবা নিশ্চয়ই কোনো সমস্যায় আছেন, কোনো কষ্টে আছেন, কিন্তু সমস্যাটা কি সেটা উনি বুঝতে পারছিলেন না। এই কথাটা তিনি কাউকে জানাননি। এরপর শুধু মঈন সাহেবই নন, বরং বাড়ির সবাই স্পষ্ট অনুভব করতে পারে যে বাড়িতে এক অদ্ভুত আতঙ্ক আর অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। সেই বাড়িতে ওনার স্ত্রী, 2 মেয়ে এবং এক ছেলে থাকতো। ছেলেমেয়েরা খুব ছোট ছিল না। প্রথমে সবাই কিছুদিন ভেতরে ভেতরে গুমড়ে মরছিল। সবার মনেই একটা চিন্তা আসছিল, কোনোভাবে এই বাড়ি ছেড়ে পালিয়ে যাই। কিন্তু কেউ কারোর সাথে কথাটা খুলে বলতে পারছিল না। বিশেষ করে রাত বাড়ার সাথে সাথে এই ভয়ঙ্কর অনুভূতিটা আরো বেড়ে যেত। এরপর একদিন যখন সবাই ঘুমাচ্ছিল, তখন ছেলে আইমানের গগনবিদারী চিৎকারে সবাই ধড়ফড় করে ওঠে। সে উঠোনে 2 হাত দিয়ে চোখ ঢেকে হাঁটু গেড়ে বসে একটানা চিৎকার করছিল। সবাই মিলে তাকে সামলানোর জন্য ঘরের ভেতরে নিয়ে এলো। তার চিৎকার থামলো, কিন্তু সে তখন থরথর করে কাঁপছিল আর অঝরে কাঁদছিল। সে জানালো তার ঘুম আসছিল না, কেমন যেন এক অদ্ভুত অস্থিরতা আর দম বন্ধ করা অনুভূতি হচ্ছিল। সে পানি খাওয়ার জন্য ওঠে। রান্নাঘরের দিকে যাওয়ার সময় তার মনে হলো উঠোনে কোনো এক অবয়ব দাঁড়িয়ে আছে। সে চমকে গিয়ে ঘুরে তাকালো, একটু এগিয়ে দেখলো সেখানে কিছু নেই। মনের সন্দেহ দূর করার জন্য সে সোজা উঠোনে চলে গেল, আর সেখানে যা দেখলো তাতে তার হুঁশ উড়ে গেল। সে দেখলো তার দাদা উঠোনের এক কোণায় সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছেন এবং এক দৃষ্টিতে চুপচাপ তার দিকেই তাকিয়ে আছেন। এই দৃশ্য দেখা মাত্রই তার গলা ছেড়ে চিৎকার বেরিয়ে আসে। এটা আসলে একটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ছিল। এরপর আইমান একদম চুপ হয়ে যায়। সে সারাদিন চুপচাপ একটা কোণায় বসে থাকতো। মঈন সাহেব অনেক কবিরাজের কাছেও ছুটে গিয়েছেন, কিন্তু কোনো সঠিক মানুষের দেখা পাননি। দুশ্চিন্তায় যখন সবাই একসাথে গোল হয়ে বসলো, তখন এই কথাও বেরিয়ে এলো যে বাড়ির কে কি ধরনের ভয়ের সম্মুখীন হয়েছে। এই পুরো ব্যাপারটা সবার ধারণার বাইরে ছিল। উনি ওনার বাবার জীবদ্দশায় কখনো এমন কোনো অদ্ভুত আচরণ দেখেননি, বরং ওনার বাবার তুলনায় মা ছিলেন বেশ কড়া স্বভাবের নারী এবং একটু ঝগড়াটে আর বদমেজাজি। ওনার বাবা বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন। হ্যাঁ, তবে একটা ব্যাপার ছিল, মঈন সাহেবের মায়ের মৃত্যুর পর বাড়ির লোক প্রায়ই ওনার বাবাকে নিজের ঘরে একা একা কথা বলতে শুনতেন, অথচ সামনে কেউ থাকতো না। যখন ওনাকে জিজ্ঞেস করা হতো কার সাথে কথা বলছিলেন, তখন তিনি রেগে যেতেন। বাধ্য হয়ে সবাই ওনাকে ওনার মতো থাকতে দিয়েছিল। এরপর একদিন তিনি বাথরুমে পড়ে যান। মাথায় যে আঘাত পেয়েছিলেন সেটাই শেষ পর্যন্ত ওনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বাথরুমের দরজা ভেঙে যখন ওনাকে বের করা হয়, ততক্ষণে ওনার রূহ দেহ ত্যাগ করেছে। এদিকে আইমান ঢাকায় ভর্তি হয়ে গেল। সে সেখানকার হোস্টেলে চলে গেল আর কোনোভাবেই ওই বাড়িতে ফিরে আসতে চাইল না। মঈন সাহেব এক জায়গা থেকে চিকিৎসা করিয়েছিলেন, বেশ কিছু টাকা পয়সাও খরচ করেছিলেন। তাতে কিছুদিন শান্তিও মিলেছিল, কিন্তু তারপর যা ঘটলো তা আরো বেশি ভয়ানক। এবার মঈন সাহেব নিজেই ওনার বাবাকে দেখতে পেলেন
এবং ঠিক সেই বাথরুমেই দেখলেন যেখানে ওনার